স্বাগত আমাদের নিয়মিত আয়োজন বাংলাদেশ এখনে, সঙ্গে আছি আমি জান্নাতুল ফেরদৌসী। আজ আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে এসেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের স্থায়ী কমিটির সদস্য এবং সংসদ সদস্য শিরিন আক্তার। এছাড়াও আছেন দৈনিক দিনকালের সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিক। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের বাংলাদেশ এখনে। আমরা শুরুতেই দেখে নিচ্ছি আমাদের গতকালের যে প্রধান খবরগুলি সেগুলির অংশবিশেষ। বোমাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদের ধরিয়ে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি নেত্রী হাহাকারের আগুনে দেশ জ্বালিয়ে দিচ্ছেন বলেও মন্তব্য করেছেন তিনি। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আগুনটা পোড়ানো ছাড়া আর কোনো যেন কাজই নাই, এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে, আর এই ধরনের সন্ত্রাসীদেরকে যেখানে পাওয়া যাক ধরতে হবে। সেভাবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যে আমরা আমাদের দেশকে চোখের সামনে ধ্বংস হতে দেখতে পারি। হাহাকারের আগুনে আজকে জ্বালিয়ে দিচ্ছে দেশের মানুষকে। একটা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে ছাত্রী, তাকে পুড়িয়ে দিল, বাসের ভিতর আগুন দিচ্ছে। একটা প্রেগনেন্ট ওম্যান, যে অন্তঃসত্ত্বা মহিলা, 7 মাসের বাচ্চা পেটে, এমনভাবে তাকে পুড়িয়েছে, পেটের ভিতরে বাচ্চাটা মারা গেছে। এই ধরনের বিভৎস ঘটনা এই বিএনপি জামাত জোট করে যাচ্ছে। একদিকে মানুষকে ধোঁকা দেওয়া, কি অবরোধ আর অপর দিকেই করা, কারণ উনি করতে চাচ্ছেনটা কি, দেশটাকে ধ্বংস করতে চাচ্ছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সামরিক বাহিনী নামানোর মতো অবস্থা আসেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, র্যাব ও বিজিবি যথেষ্ট বলেও জানিয়েছেন তিনি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, তারপরও বলবো যে তারা সজাগ রয়েছে, 24 ঘন্টা তারা মাঠে কাজ করছে। আমার মনে হয় আর কয়েকদিনের মধ্যে আপনারা দেখবেন এটা সুফল। সামরিক বাহিনীর নামানোর মতন সময় এখনো হয়নি, সেই ধরনের অবস্থানও আসেনি। সামরিক বাহিনী এখানে নামানোর প্রশ্ন আসেই না। আমাদের পুলিশ, র্যাব, বিজিবি ইজ এনাফ। 24 ঘন্টার মধ্যে মিঠাপুকুরে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গাইবান্ধার পলাশবাড়ীতে দ্বিতীয় শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করার সময় তিনি এ নির্দেশ দেন। 2019 সালের আগে নির্বাচনের কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি। প্রশাসনকে আমি নির্দেশ দিয়ে গেলাম, 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে, ওদের আইনি সমর্থন করতে হবে। কারণ আওয়ামী লীগ 14 দল রামকৃষ্ণ মিশন চালানোর জন্য আসে নাই। 20 দলের অবরোধ ও হরতালে বিভিন্ন স্থানে সহিংসতা অব্যাহত আছে। বরিশালের উজিরপুরে ট্রাকে পিকেটারদের পেট্রোল বোমা হামলায় চালকের সহকারী নিহত হয়েছেন। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে একটি বাসে পেট্রোল বোমা হামলায় আহত হয়েছেন ইডেন কলেজের 3 ছাত্রী। নিরাপত্তাজনিত কারণে ইন্টারনেট ভিত্তিক কথা বলা ও SMS আদান প্রদানের জনপ্রিয় মাধ্যম ভাইবার এবং ট্যাঙ্গো বন্ধ রেখেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC। সংস্থার মুখপাত্র বলেছেন শিগগিরই এগুলো খুলে দেয়া হবে। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমরা দেখছিলাম আমাদের প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি অতিথিদের কাছে, তবে তার আগে আমরা পত্রিকার যে কিছু শিরোনাম, যে কটি পত্রিকা আমাদের হাতে এসেছে সেগুলি বলছি। আমরা যেমনটি আমাদের শিরোনাম দেখছিলাম সেরকমই আসলে পত্রিকারও খবর। নৃশংসতার শেষ কোথায়, অবরোধে 13 দিনে নিহত 27। এছাড়া রাজধানীতে পেট্রোল বোমায় নিহত ইডেন ছাত্রী দগ্ধ, 3 ইডেন ছাত্রী দগ্ধ, দুঃখিত আমি। এছাড়াও একই ছবি দিয়েছে যে সংসদ ভবনের যেখানে যে জায়গাটাতে এত সিকিউরিটি, সেখানে কিন্তু আজকে বাসে যে পেট্রোল বোমা ছুড়েছে। বন্ধ করে দেওয়া হলো ফাইবার ট্যাঙ্গো। সেনা নামানো নিয়ে 2 মন্ত্রীর 2 মত। আজকে জানেন যে 2 মন্ত্রী 2 ধরনের কথা বলেছেন। সেনা আসলে নামছে না, একজন বলেছেন, একজন বলেছেন নামতে পারে। দ্য ইন্ডিপেন্ডেন্টে একই অবস্থা, অ্যাংজাইটি অল অ্যারাউন্ড। খালেদা অবরুদ্ধ 15 দিন। সব পত্রিকাতে আসলে আমরা গত কদিন থেকে সব পত্রিকা এবং পেট্রোল বোমায় প্রাণ গেল পরিবহন শ্রমিকের। জানেন আজকে বরিশালে পেট্রোল বোমায় এক পরিবহন শ্রমিকের সহকারী প্রাণ গেছে এবং ট্রাক চালক তিনি দগ্ধ হয়েছেন। আমরা বার্ন ইউনিটের খবর, শেষ খবর যেটা আমরা পেয়েছি যে 300টি আসনের বিপরীতে এখন প্রায় 500 দগ্ধ রোগী আমাদের যে মেডিকেলের বার্ন ইউনিটে সেখানে আছে। আজকে আমাদের সেখানকার পরিচালক তার ব্রিফিংয়ে জানিয়েছেন গত কদিনের আসলে আমাদের কাছে কোনো সুখবর দেওয়ার মতো আমরা 14 দিন 2 সপ্তাহ হয়ে গেল।
আমি প্রথমে আসলে রেজন ভাই আপনার কাছে যাইতে চাবো, যেমন পত্রিকায় বলা হয়েছে নৃশংসতার শেষ কোথায়, একই প্রশ্ন আপনার কাছে। যেহেতু দলটির 20 দল কিংবা বিএনপির বেশ কাছের, আপনি আমাকে বলতে পারবেন যে আসলে বিএনপির আসলে শেষ কোথায়, বিএনপি আসলে কি চাচ্ছে? আমরা সরকার দলের মন্তব্য শুনছি, সেখান থেকে যেখানে আপনি প্রশ্নটা শুরু করলেন সেই জায়গাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, নৃশংসতার শেষ কোথায়। ওকে, এই প্রশ্নের জবাবের আগে নৃশংসতাটা কে করছে এই প্রশ্নের কিন্তু জবাব মীমাংসা দরকার, যে তাহলে আপনি বের করতে পারবেন যে শেষ কোথায়। নৃশংসতা বাসে আগুন দেওয়া, পেট্রোল বোমা মারা, ভয়াবহ নৃশংসতা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ, এবং এই অপরাধ যারা করে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই নৃশংসতাটা যখনই কোথাও একটা বাসে বোমা পড়ছে, যখনই কোথাও একটা পেট্রোল বোমা পড়ছে, তখনই কিন্তু চট করে আমরা বলে দিচ্ছি যে এর জন্য 20 দল বা জামাত বিএনপি দায়ী, চট করে বলে দিচ্ছি। আপনি একটা জিনিস, আপনি একটু আগে আপনার বর্ণনাই বলেছেন যে সংসদ ভবন এলাকার এরকম নিরাপত্তা বেষ্টিত এলাকা যেখানে একটি বাসে পেট্রোল বোমা মেরেছে এবং 3 জন ছাত্রী, একজন পড়ে গিয়ে এবং 2 জন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। তার আগে আরেকটি ঘটনা বলি, যে বিএনপির আমলের যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক রিয়াজ রহমান সাহেব, তিনি গুলশানের মতো জায়গায় যেখানে সমস্ত বাড়িতে সমস্ত দোকানপাটের বাইরে যেখানে আপনার সিসি ক্যামেরা আছে, সেরকম একটা জায়গায় তাকে এইভাবে শাবল দিয়ে নিয়ে তার গাড়ি ভাঙা হলো, তাকে ভেতর থেকে গুলি করা হলো এবং তিনি বেরিয়ে গেলেন। কিন্তু আজ পর্যন্ত দেখেন, সামান্য একটা ঘটনা, একটা মার্কেটেও যদি কেউ গুলিবিদ্ধ হয় বা কেউ যদি অ্যাটাকড হয়, তার কিন্তু সিসি ক্যামেরার ফুটেজ আমরা পাই। কিন্তু আজকে এই ঘটনার পরে কিন্তু কোনো সিসি ক্যামেরার ফুটেজ না, আমি কথাটা আমাকে বলতে দেন। সিসি ক্যামেরার কোনো ফুটেজ কিন্তু আজ পর্যন্ত কোনো সংবাদপত্র প্রকাশ করতে পারেনি। এবং দৈনিক প্রথম আলো পত্রিকা যে রিপোর্ট করেছে তাতে বলেছে যে অত্যন্ত দক্ষ হাতে, খুব যারা অত্যন্ত উচ্চ প্রশিক্ষিত এরকম ব্যক্তিদের এটা কাজ। এটা তাহলে আপনি চট করেই যে ইঙ্গিত করে দেবেন যে এই কাজটি বিএনপি জামাত করেছে বা 20 দলীয় জোট করেছে, এই ইঙ্গিতটা প্রথমেই করা বা প্রথমেই ধরে নেওয়াটা আমাদের পক্ষে কিছুতেই সঙ্গত নয়। আপনি যদি আমাকে আরেকটু বলতে দেন তাহলে অবশ্যই। তার আগে আমার ছোট্ট একটু মাঝখানে আপনার যোগ করবার আছে, সেটা হলো এইসব ঘটনায় কিন্তু ঢাকার বাইরে যারা আটক হচ্ছেন বা ঢাকায় বিএনপি সমর্থক কিংবা জামাত শিবির কর্মী, বাইরে ঢাকার বাইরে বেশিরভাগ আটক হচ্ছেন, হাতে নাতে ধরা পড়ছেন জামাত শিবির কর্মী। আর ঢাকায় কিছু ঘটনায় কিন্তু বিএনপি কর্মীকেও আটক করা হয়েছে। তাহলে আপনি বলছেন যে চোরাগুপ্তাগুলো তো ধরা যাচ্ছে না? এমন ঘটনা আছে, আমি আসার সময় জাস্ট নিউজগুলো দেখে আসছিলাম, যেমন ঘটনা আছে যে বাসে বোমা মেরেছে, পুলিশ তাকে ধরেছে, কিন্তু তার কোনো পরিচয় পুলিশ ডিসক্লোজ করছে না। বুঝি, সে যদি জামাত বিএনপির কর্মী হতো তাহলে পুলিশ অবশ্যই সেটা ডিসক্লোজ করতো। তাহলে বুঝি সেই প্রশ্নগুলো কিন্তু থেকে যাচ্ছে। ফলে আমরা যেন শুরুতেই অত্যন্ত ঢালাওভাবে এই কথা না বলি যে একটি বোমা হলে, একটি পেট্রোল মারলে বা একটি বাসের মধ্যে হামলা চালালে এটা অবশ্যই বিএনপির কাজ, আমরা যেন এইভাবে ধরে নেন। আমি বিএনপির অ্যাঙ্গেল থেকে বলছি না, এটা যদি আমরা ধরে নেই তাহলে এভিডেন্সিয়াল সাক্ষ্য প্রমাণ আমাদেরকে নিরপেক্ষ বলবে না, বলবে আমরা পক্ষপাত দুষ্ট কথা বলছি। আমরা আসলে কে করছে তা বলছি না, আমরা বলছি যে শেষ হতে হবে। রাজনৈতিক সংকটটা আসলে সমাধান না হলে তো আসলে কে করছে বড় কথা নয়। আমাদের সাধারণ মানুষ জিম্মি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, আমরা এই অবস্থা থেকে আসলে আমি এখানেও কথা বলতে চাই। আমি জানি না শিরিন আক্তার কি বলবেন, উনি যদি মাঝখানে বলে নেন তাও বলতে পারেন, বা আমি কথা কন্টিনিউ করতে পারি। না, আমি একটু বলি। অনেক ধন্যবাদ। একটু আগে আমরা যা পত্রিকায় দেখছিলাম আর কি, আর আমি কালকে প্রত্যক্ষ সাক্ষী যে গাড়ি, পুলিশের গাড়িতে যে মৎস্য ভবন এলাকা, আমি ঠিক তার 10 সেকেন্ড আগে সেই জায়গাটাতে ছিলাম। আমি ওখানে যাচ্ছিলামই, বোমার শব্দটি শুনে আমি গাড়িটি ঘুরিয়ে ফেলেছি এবং আর 10 সেকেন্ড আমি যদি ওখানে চলে যেতে পারতাম তাহলে হয়তো আমিও আজকে হাসপাতালে থাকতাম, এরকম হয়ে যেতে পারতাম। আল্লাহ না করুক। যাই হোক, তো মানে আমরা সবাই আজকে মনে করবার কোনো কারণ নেই যে প্রত্যেকেই কিন্তু ইনসিকিউর এরকম একটা পরিস্থিতিতে আছি। এবং সেই সঙ্গে সঙ্গে আমি গতকালকেই গিয়েছিলাম, গত পরশু বোধহয়, অনিক এবং ফেনীর ছেলে অনিক 2 তারিখে পরীক্ষা দেবার কথা, তার 2টো চৌকি
প্রায় ধ্বংসের দিকে দেখতে পাবে কিনা আমরা জানি না। তাকে মাননীয় প্রধানমন্ত্রী মাদ্রাজ পাঠাচ্ছে উন্নত চিকিৎসার জন্য। ম্যাজিস্ট্রেট ফেনীতে, সেও চক্ষু হারিয়েছে। আর আজকে তো ইডেন কলেজের মেয়েদেরকে আমরা দেখলাম, একটু আগে প্রধানমন্ত্রী বলেছেন একজন 7 মাসের গর্ভবতী, তার কি অবস্থা। সুতরাং পুরো জিনিসটাতেই হচ্ছে যে একটা বিভৎস অবস্থা তৈরি করা হচ্ছে, ভীতিকর একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। কিন্তু এটা কোথা থেকে হলো? উনি যেটা বললেন যে এটা হুট করে বলে দেওয়া উচিত না যে 20 দল করেছে বা কিছু। আমরাও চাই না হুট করে কারো কথা বলতে, কিন্তু ঘটনা বলে, ইতিহাস বলে এবং যোগ সমস্ত কিছু ঘটনা দেখলে যে কখন এই ঘটনাগুলো ঘটে। সারা দিনক্ষণ মান তো এই ঘটনাগুলো ঘটে না। আমাদের বাংলাদেশে তো সারা দিনই এটা চলছে না। আমরা এটা দেখেছিলাম গত 5ই জানুয়ারি নির্বাচনের আগে, গত বছরের ডিসেম্বরের আগে 13ই ডিসেম্বর থেকে শুরু হয়েছিল এবং আমরা 5ই জানুয়ারি 5ই জানুয়ারি পর্যন্ত আমরা এই বিভৎসতা দেখেছি, বার্ন ইউনিটের অবস্থা দেখেছি। এবং যখন 5ই জানুয়ারি নির্বাচনটা হয়ে গেল তার 2-3 দিনের মাথায় সেটা কিন্তু শান্ত হলো। এবং আমরা সারা বছরে আর এটা চাইনি, এবং চাইনি বলেই বেগম খালেদা জিয়া বারবার বলার চেষ্টা করেছেন এই সরকার অবৈধ, এই সরকার এই সেই ইত্যাদি, কিন্তু মানুষ সেটাতে কান দিয়েছে বলে মনে হয়নি। কারণ মানুষের নৃশংসতা কোনোভাবেই কোনো রাজনৈতিক অচল অবস্থা থেকে এটা দেখতে চায় না। ফলে যখন আবার এই ধরনের একটা আলোচনা শুরু হলো এবং বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বলা হলো এই সরকারকে টেনে নামাতে হবে, অবৈধ সরকার থাকতে দেয়া হবে না, আমাদের কথা শুনতে হবে, ভালো কথা, এই কথাগুলো বলতে বলতেই কিন্তু আমরা বিভিন্ন ঘটনাগুলো দেখলাম। এবং আজকের এই পরিস্থিতি আবার সেই 5ই জানুয়ারিকে কেন্দ্র করেই আমরা দেখলাম এই ঘটনাগুলো ঘটছে। ফলে কথাটা হচ্ছে সেইখানেই যে ঠিক আছে, একটা আন্দোলন হবে, একটা অচল অবস্থা তৈরিও হতে পারে, একটা হরতাল হতে পারে, অবরোধ কর্মসূচি হতে পারে। আমরা করেছি গণতান্ত্রিক আন্দোলনে। যারা বলে যে হরতাল আইন করে বন্ধ করে দিতে হবে, আমি মনে করি না, হরতাল একটা আমার আন্দোলনের কর্মসূচি। কিন্তু হরতাল মানে নাশকতা নয়, হরতাল মানে জীবনহানি করে ফেলা না, হরতাল মানে পেট্রোল বোমা মেরে জ্বালিয়ে দেয়া নয়। এটা আমরা কখনো বলতে পারি না এই সহিংসতার ফলে। সেই জায়গায় আমি বলবো যে এতগুলো যে ঘটনা ঘটেছে এই দায় দায়িত্ব 20 দল এবং বেগম খালেদা জিয়াকেই নিতে হবে এবং জামাত শিবিরকেই সেখানে নিতে হবে। কিন্তু আমি বলি একটু ছোট্ট বিরতি শেষ করে আসছি, আমাদের একটু বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, মাত্র 40 সেকেন্ড একটা বিরতি যাচ্ছি, আশা করি আমাদের সঙ্গেই থাকছেন। দেখছেন বাংলাদেশ এখন, আমরা আবার চলে যাচ্ছি আলোচনায়। শিরিন আপা বলছিলাম ওই কথা বলে যে 20 দল ঘটনাটা বর্তাবে 20 দলের উপরে, বেগম খালেদা জিয়ার উপরে, জামাত শিবিরের উপরে। কিন্তু এর মধ্যে উনি যে কথাটা বললাম, আরো তো কিছু চিন্তা করা যায়। চিন্তা করা যায় না এই কথাও আমি বলবো না, কারণ আমরা একটা কথা জানি, ঘর পোড়ার মধ্যে আলু পোড়া। ঘর পুড়ে যাচ্ছে, ওর মধ্যে কেউ একজন বলছে আলুটা একটু পুড়ে নিয়ে, এর মধ্যে একটু আলুটা পুড়ে নি। তো সুতরাং সেরকম অনেক রকম ঘটনাই ঘটতে পারে, কিন্তু ঘটবার আগে ঘরে আগুনটা দিল কে, কিভাবে ঘরে আগুনটা লাগলো, তার দিকেই নজর দিতে হবে। আলু পুড়ে গেল এটার উপর খুব নজর দিলে চলবে না। সুতরাং আমি মনে করি মূল সমস্যা কোথায় সেখানে যেতে হবে এবং এই নৃশংসতা কিভাবে শেষ হতে পারে আমার মনে হয় সেই আলোচনাটা আমরা যদি করতে পারি সেটাই আজকের জন্য ভালো হবে। জি, আপনার থ্যাংক ইউ। মানে আমি এনলাইটেন হলাম। কিন্তু দেখেন, আপনি বললেন যে আপনি এখন সরকারি দল, জি জাসদ হলেও আপনি বললেন যে হরতালের অধিকার বিরোধী দলের আছে, নিশ্চয়ই আছে। কিন্তু র্যাবের প্রধান বলেছেন যে দেখেন